ওই বাচ্চা মেয়েটা তোর মায়ের নিজের মেয়ে। মারে এই চোখ খুলে তাকাও না মা, তুমি আমাকে আদর করবে না? মা, মা গো মা। ওরে বাপরে, এই পুচকি মেয়েটা তো বিরাট অ্যাক্টিং করছে। আমাকে তো তাহলে এর সঙ্গে তাল মিলিয়ে অ্যাক্টিং করতে হবে। চন্দনা, চন্দনা শুনছো? ওগো ওঠো, চোখ খোলো, দেখো তোমার মেয়ে এসেছে। ওঠো গো। খবরদার, খবরদার আমার স্ত্রীর গায়ে হাত দেবে না, খবরদার। বেশ করবো মানে? তোমার এত বড় সাহস? সাহসের কি আছে? আমি তো ঠিক কথা বলছি। আমি তো আপনার মতো নই যে অন্যের বউকে নিজের বউ বলে দাবি করে। আমি সত্যি কথা বলছি। আর আমার বউয়ের গায়ে হাত দেবো কি দেবো না সেটা তো আমার ব্যাপার, কারো পারমিশন দেবে। মুখ সামলে কথা বলো। লে, মুখ সামলানোর কি আছে? আমি তো সত্যিই বলছি। হ্যাঁ, এটা ঠিক, আপনার বাড়িতে দাঁড়িয়ে আছি, আপনি পয়সাওয়ালা লোক, কোটিপতি লোক, আপনি আমাকে যখন খুশি বাড়ি থেকে বের করে দিতে পারেন। কিন্তু হ্যাঁ, কিন্তু এবার যদি আমি বাড়ি থেকে বেরোই না, আমি আমার স্ত্রী এবং মেয়েকে নিয়ে একসাথে বেরোবো, কেউ আটকাতে পারবে না। আটকাতে পারবো কি পারবো না সেটা দেখাবো। এই রে, আমি তো ভাবলাম এই বাড়িতেই থাকবো, বাড়িটা কত সুন্দর। তা না, আমাকে নিয়ে কোথায় যাবে এই ভিলেনটা? এই ডাক্তার, অনেক বড় বড় কথা হয়েছে, আর বেশি বড় বড় কথা কপচাবেন না। হ্যাঁ, আজকে এই চন্দনের এই অবস্থা না, এর জন্য আপনি দায়ী। হ্যাঁ, তোমার বর্দা দায়ী। ও তো সিঁড়ি থেকে পড়ে গেছিল, পড়ে গিয়ে এমন কি হলো যে এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে? আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো? আপনি ওকে ওষুধ দিয়ে ইচ্ছে করে অজ্ঞান করে রেখেছেন। হ্যাঁ, যাতে ও জ্ঞান না ফেরে। কারণ জ্ঞানে ফেলে তো নিজের মেয়েকে চিনতে পারবে, আমাকে চিনতে পারবে। তুমি আমাকে অ্যাকিউজ করছো চন্দনের অবস্থার জন্য? তুমি দায়ী, তুমি দায়ী, তুমি দায়ী। আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বড় ভুল ডিসিশন নিস না। অবস্থার জন্য তুই দায়ী, আমি নই, আমি নই। মেরে ফেলবো ওকে, আমি শেষ করে দেবো। এরকম করিস না, ছাড় বলছি। ওকে ছাড়ো, মরে যাবে। আরে এসব কি হচ্ছে বলো তো বাড়ির ভেতরে? আমি জানি না, আমার হোপলেস লাগছে। গৌরবকে থামাও, একটা কিছু ঘটে গেলে। গৌরব, ছাড় ছাড় ওকে, ছাড়। বড়টা ছাড় না, কি করছিস? আরে কি বলতো? ওরা মারামারি করছে, করুক, আমি বাবা আমার ডায়লগ বলে যাই। মা, তুমি চোখ খোলো মা, তুমি সবাইকে বলো না আমি তোমার মেয়ে, তাহলে এই মারপিট বন্ধ হবে। তুমি বলো না মা, সবাইকে বলো না, তুমি বলো না। আচ্ছা, এই তাহলে আমলকি, যার কথা ওই লোকটা বলছিল। এর সামনে আমাকে প্রমাণ করতে হবে যে ও না, আমি আসল মেয়ে। দাঁড়াও আমলকি, তোমার হচ্ছে।
আমাকে আমার মায়ের কাছে যেতে দাও, একবার আমার মাকে ছুটে দাও। সরো তুমি মা। সকালে উঠি আমি মনে মনে মাগো বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আবার সকাল সকাল কে জ্বালা দিল বল। আসতে পারি? ওই দেখো ঘরের মধ্যে আধখানা ঢুকে পড়ে আবার জিজ্ঞেস করছে আসতে পারি। কাকে চাই? আমি কলকাতা থেকে এসেছি। আপনারা নিশ্চয়ই চন্দনাকে চেনেন। ওই দেখো সাত সকালে পরে অপয়াটার না। কেন কি হয়েছে? না, চন্দনার কিছু হয়নি। চন্দনার মেয়ে আমলকি, সে আমাদের বাড়িতে থাকে। তো আপনারা আমাদের বাড়িতে যাবেন আর আমলকিকে সেখান থেকে নিয়ে আসবেন। এমনভাবে নিয়ে আসবেন যাতে মনে হয় যে আপনারা আপনাদের বাড়ির মেয়েকে ফিরিয়ে আনতে গেছেন। এই, ইয়ার কি পেয়েছো নাকি গো? হ্যাঁ, ইয়ার কি পেয়েছো? যে অশান্তিটাকে ঘাট থেকে নামাতে আমরা এত কসরত করলাম, তাকে নাকি আমরা নিয়ে আসবো আবার। মজা মন্দ নাই গো। এ বেরো বেরো। দেখুন আমি ভালো কথার মানুষ না। এই যাবে যাবে যাও। এই, দেখো দেখি এটা কি হলো? তুমি আবার মাঝখানে পড়লে কোন দিকে? মাঝখানে পড়বো মানে? মাঝখানে পড়বো মানে কি আমি ঘরে ঢুকবো না? শুনুন, আমি শুনুন, সকাল সকাল মাথার উপর ঝাঁটার বাড়ি পড়লো। হ্যাঁ, ওরকম করে যদি ঘরে ঢোকো তো ঝাঁটার বাড়ি কেন, অনেক কিছু বাড়ি পড়বে। সারাটা দিন আমার খারাপ যাবে তোমার একেবারে। মাথা যাবে। দেখো আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি, আমার মাথা গরম করে দেবে না। চুপ, একদম চুপ। আপনারা এই কাজটা করবেন, তার কারণ এই কাজটা করার বদলে আপনারা মোটা টাকা পাবেন। কি হ্যাঁ, টাকা। আমাকে আমার মায়ের কাছে যেতে দিচ্ছে না। আমি কি দোষ করেছি বলো? আমি শুধু আমার মায়ের কাছে যেতে চেয়েছি। আরে মায়ের জন্য কিরকম আকুলি বিকুলি করছে দেখো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমলকি তুই আয় আমার কাছে, ওকে যেতে দে। মনে হচ্ছে ওষুধে কাজ হচ্ছে। ভালো ভালো, চালিয়ে যা হিরোইন। ও দাদু, ওরা আমার কথা কেউ শুনছে না। তুমি ওদের বোঝাও না। আমি মাকে ছাড়া থাকতে পারবো না। আমি এতদিন পর মাকে দেখেছি। মা, চোখ খুলে তাকাও মা। মা, আমি মাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। আমি আমার মাকে ছেড়ে, আমাকে সরিয়ে দিও না। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস গৌরব? এই আমলকিকে সরিয়ে আন। হ্যাঁ গৌরব, মেয়েটাকে মায়ের কাছ থেকে আলাদা করে দেবার কোনো অধিকার আমাদের নেই। দেখ না মেয়েটা কিরকম কাঁদছে। আমলকি শোনো শোনো শোনো,
তুমি কেন আটকাচ্ছ ওকে? ও চন্দনার মেয়ে। তুমি মেয়ে, কিন্তু ও চন্দনার নিজের মেয়ে, নিজের মেয়ে। আমি আমার মাকে ছাড়বো না। চন্দনা রিয়াক্ট করছে, তোমরা দেখেছো তো? দেখেছো? দেখো দেখো দেখো, রিয়াক্ট করছে। চন্দনার আঙুল নড়ছে, তার মানে ওর মাসেলস কাজ করছে, মানে জ্ঞান ফিরছে ওর। দেখলেন, প্রমাণ হয়ে গেল ময়নাই হচ্ছে চন্দনা আসল মেয়ে। হ্যাঁ, মেয়ের ছোঁয়া পেতেই মায়ের জ্ঞান ফিরে এসছে। দেখো তো তোমরা। হ্যাঁ, আর ওই যে আমলকি, ও কিচ্ছু নয়, কিচ্ছু নয়, ফালতু। ভালো করে দেখে নিন, ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক আছে। ঠিক করে বলেছো তো? আমার কাজ কিন্তু শেষ, এবার আপনাদের পালা। বলছি দিদি, ওই টাকা তো দিলে, এবারে কি করতে হবে সেটা যদি একটু গুছিয়ে বলে দাও। বেশি কিছু করতে হবে না আপনাদেরকে। আপনারা ওই বাড়িতে যাবেন, যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবেন যে অনাথ আশ্রম থেকে ঠিকানা পেয়েছেন, আর আপনারা আমলকিকে আপনাদের কাছে রাখতে চান, তাই ওকে নিতে এসছেন, ব্যাস। ও মা, সে নয় বুঝলাম, কিন্তু ওকে নিয়ে এসে করবোটা কি? তারপর কি যা খুশি করবেন, রাখতে চাইলে রাখবেন, বেঁচে দিতে চাইলে দেবেন, যা ইচ্ছা। বলছিলাম কবে যেতে হবে? হ্যাঁ, আমি জানিয়ে দেবো। আপনাদের মোবাইল নাম্বারটা মোবাইল দোকানের নম্বর আছে। লিখে দিচ্ছি, দাও এটা রেখে দিই। জয়রাধা মাধব, জয়রাধা। এই যে পাশের দোকানদার, বলবেন দেখে দেবে। এবার অনেক বড় করে খেলাটা সাজিয়েছি। ছন্দনাকে তো বাদ দিতেই হবে। গৌরবের জীবনে না থাকবে চন্দনার অস্তিত্ব, না থাকবে আমলকির অস্তিত্ব, আর এটাই নীরার চ্যালেঞ্জ।
মেজো বাবা, মা আমাকে চিনতে পেরেছে। চিনবে না? তোর মা তোকে চিনবে না? 10 মাস 10 দিন যাকে পেটে ধরেছে তাকে চিনবে না? মা তার মানে আমাকে এখনো ভালোবাসে, খুব ভালোবাসে, তাই না বাবা? বানিয়ে বানিয়ে কিশোর ডালা দিচ্ছে রে বাবা। কালে কালে এ মেয়ে বিরাট অ্যাক্ট্রেস হবে, বড় বড় হিরোইন একবার হাতে মেরে দেবে। ও বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবাসে তো, দুর্দান্ত ভালোবাসে, ও নিজের থেকেও বেশি তোকে ভালোবাসে। ব্যাপারটা কেমন অদ্ভুত না? বৌদি মেডিসিনে কোনো রেসপন্ড করলো না, কিন্তু এই বাচ্চাটার ডাকে সাড়া দিল। সত্যি তাই, বড় বৌদি যেভাবে সিঁড়ি দিয়ে গড়ি পড়লো, তারপর এরকম একটা ক্রিটিক্যাল অপারেশনের মধ্যে। হ্যাঁ, বর্দার মতো ডাক্তারও তো নার্ভ ফিল করছিল। আমার মাথা ব্যথা সত্যি কাজ করছিল না। অপারেশনের পরও তো রিস্ক ছিল। হ্যাঁ রে, আমি সত্যি ভাবতে পারিনি যে চন্দনার আলটিমেটলি জ্ঞান ফিরবে, মানে ইটস এ মিরাকল। ওরে মিরাকল নয়, একেই বলে নারীর টান। ঠিক বলেছ, মেয়েই মাকে ফিরিয়ে আনলো। মায়ের কথা ভেবে আমি কত কেঁদেছি জানো, কত খুঁজেছি আমার মাকে। মন দিয়ে চেয়েছিস বলেই তো তুই তোর মাকে ফিরে পেলি। তোর ডাকে তোর মা সাড়া দিল। মানে মানে এবার নিজের মাকে নিয়ে বিদে হ, আমার ছেলেটা মুক্তি পাক। মা, গো, মা, মা গো তাকাও মা, আমি ফিরে এসেছি। মা, মা গো, মা, মা গো, মা গো, মা, মা গো। চন্দনা, চন্দনা, এখন কেমন লাগছে তোমার? মা, কতদিন পর তোমার কাছে এলাম, তুমি আমায় চিনতে পারছো মা? আমি তোমার মেয়ে। তুমি আমাকে কেন একটি বারের জন্য খোঁজনি মা, বলো কেন খোঁজনি? জানো আমি তোমায় কত খুঁজেছি, কত কেঁদেছি তোমায় না পেয়ে। বাপ রে বাপ, এ তো বন্যা বইয়ে দেবে। এমন করে কাঁদছে যেন নিজেরই মা। কত কষ্ট হতো আমার তোমার জন্য। তোমার কষ্ট হয়নি মা? চুপ করে থেকো না মা, বলো তোমার কষ্ট হয়নি? আমার দিকে তাকাও মা, তাকাও আমার দিকে। কে তুমি? আমি আমি তোমায় চিনতে পারছি না তো। কে তুমি?